তাড়াহুড়োর মধ্যে তো জীবন। আল্লাহ মানুষকে ব্যস্ততার মধ্যেই সৃষ্টি মোবাইলিটি করেছেন। মানে জীবনের তাৎপর্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাকারা থেকে যে সকল আহকামাতের আয়াত আছে সেগুলো আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা সূরা বাকারার কত নম্বর আয়াত বলছিলাম? 72 আর 173। 172 173। ওকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার যেহেতু আমরা অর্থ ইতিমধ্যে করেছি এবং এটার শাব্দিক বিশ্লেষণ করেছি, একই জিনিস বারবার আর যেহেতু রিপিট হবে কোরআনে প্রায় 80 জায়গারও বেশি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জন্য সম্ভবত 89 জায়গায় আছে। এই জন্য এটাকে নতুন করে আর ব্যাখ্যা করতেছি না, আমরা সরাসরি এরপরে আলোচনা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা যেটা সাধারণ অর্থ করে থাকি, ওহে যারা ঈমান এনেছো। তো আমরা বলেছিলাম যে যখন আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিবেন, ওহে যারা ঈমান এনেছো বলে, তখন আল্লাহ তাআলা কি করবেন, আমাদের জন্য কোনো একটা ইনস্ট্রাকশন দিবেন, হয় কোনো কিছু করতে বলবেন অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে বলবেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমরা কি করো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কুলু মানে তোমরা খাও, মিন তাইয়্যিবাত, মিন মানে থেকে, তাইয়্যিবাত মানে পবিত্র, বিশুদ্ধ। পবিত্র বলতে কি, কোন ধরনের রিজিক থেকে? হালাল রিজিক থেকে। তো পবিত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? হালাল বোঝাচ্ছে। হালাল যেটা সেটাই পবিত্র, আর হারাম যেটা সেটা কি? অপবিত্র। এটাই অপবিত্র। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা যত নাপাক জিনিস সৃষ্টি করেছেন সবকিছু হারাম করে দিয়েছেন। এই জন্য একটা মূলনীতি আছে ফিকহের ক্ষেত্রে, সকল নাপাক জিনিসই কি? হারাম। হারাম। কিন্তু সকল হারাম জিনিস কি না? নাপাক। নাপাক না। আবার কেমন কথা? সমস্ত নাপাক জিনিস হালাল, কিন্তু সরি, সমস্ত নাপাক জিনিস হারাম, কিন্তু সমস্ত হারাম জিনিস কি না? নাপাক নয়। যেমন মনে করেন, ফর এক্সাম্পল, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, কিন্তু ঘুষের টাকা সুদের টাকা এটা কি নাপাক? না। সুদের টাকা যদি আপনার পকেটে থাকে এবং সেই জামানে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ জায়েজ হবে না? নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? শুদ্ধ হবে। শুদ্ধ হবে। তার মানে এটা হারাম কিন্তু কি না? কিন্তু নাপাক নাপাক না। এরকম মনে করেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে মাহরাম যাদেরকে বানিয়েছেন, নারী পুরুষ, নারীদের জন্য মাহরাম আছে, পুরুষের জন্য হারাম, কিন্তু এরা কি, এদের শরীর টাচ লাগলে শরীর নাপাক হয়ে যাবে? না। নাপাক হবে না। তার মানে কি বোঝানো হচ্ছে যে সমস্ত থেকে শুরু করে যত জিনিস নাপাক আছে
এর কোনটা এমন আছে যেটা নাপাক কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা হালাল করেছেন, এমন কোন জিনিস আছে দুনিয়াতে যে বাস্তবে পাক, এর নাপাক কিন্তু শরীয়তে হালাল, এমন কোন বস্তু আছে? কোনো বস্তু নেই। তো সমস্ত নাপাক বস্তুই কি শরীয়তে হারাম। আবার হারাম যেগুলো করছে সব এর মধ্যে সব বস্তুই কি না, সব বস্তু নাপাক না, এমন কিছু কিছু আছে যেগুলো পাক হওয়া সত্ত্বেও কি হারাম। পাক হওয়া সত্ত্বেও হারাম। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, কুলু তোমরা খাও, মিন তয়্যিবাত, তয়্যিবাত থেকে খাও, পবিত্র জিনিস থেকে খাও, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আমি পরে শাব্দিক অর্থে পরে যাচ্ছি একটা একটা করে, বিস্তারিত পরে আলোচনা করব। তারপর আল্লাহ বলতেছেন ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা কি করো? ওয়াশকুরু মানে তোমরা শুকরিয়া করো, কৃতজ্ঞতা আদায় করো, লিল্লাহি মানে আল্লাহর জন্য। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো। তার মানে ইবাদত, যদি একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করে থাকো, এই ধরনের দাবি যদি তোমরা করে থাকো, আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইয়াকা ইয়াকা না'বুদু। না'বুদু। তো ইয়াকা না'বুদু অর্থ কি? অর্থ হলো একমাত্র তোমারই আমরা ইবাদত করি। ইবাদত করি। আল্লাহ বলতেছেন তোমরা যদি একমাত্র তারই ইবাদত করো, এই দাবি যদি করে থাকো, ইয়াকা না'বুদু যদি বলে থাকো, তাহলে তোমরা কি করো? তোমরা আল্লাহ দেওয়ার হালাল রিজিক থেকে, হালাল পবিত্র জীবন, আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন তার মধ্যে যেগুলো পবিত্র আছে সেগুলো থেকে খাও, এবং কি করো? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তারপরে আল্লাহ তাআলা তো প্রথম হালাল থেকে, হালাল যেহেতু খাইতে বলছেন, আমাদের পবিত্র জিনিস যেহেতু খাইতে বলছেন, এখন কোনটা পবিত্র কোনটা অপবিত্র, কোনটা হালাল, এখন পবিত্র বলতে এখানে কোনটা হালাল এবং কোনটা হারাম সেটা যদি না বলে দেন আল্লাহ তাআলা, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা হালাল কোনটা হারাম? এই জন্য আল্লাহ তাআলা তার পরবর্তীতে কি করতেছেন, হালাল এবং হারাম কোনটা সেটা আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা হাররামা, ইন্নামা এটাকে বলা হয় আদাতুল হাসর। আদাতুল হাসর মানে ইন্না অর্থ নিশ্চয়ই, কিন্তু ইন্নামার অর্থ যদিও নিশ্চয়ই দেওয়া হয় ইন্নামার অর্থ, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আছে। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় হসর। হসর শব্দের অর্থ হলো যে কোনো জিনিসকে একটা অর্থের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া, অর্থাৎ একটা অর্থকে একটা নির্দিষ্ট কাজের জন্য সীমাবদ্ধ করা, এর বাইরে অর্থ যাবে না। যেমন যেমন ফর এক্সাম্পল হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। তার মানে এই যে ইন্নামা দ্বারা কি করা হয়েছে, যে কাজ, সমস্ত কাজ যে নিয়তের উপর নির্ভরশীল এর ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এমন কোনো কাজ নাই যে কাজ এর থেকে বাইরে যেতে পারে, আর এক্সেপশন নাই। যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এই কনসেপ্টের বাইরে অন্য কিছু নাই। তার মানে কি সমস্ত মিনিংকে এর ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এর ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। এরকম ইন্নামান মূল কাজ হলো এটাকে হসর করা, মানে কোনো অর্থকে কনফাইন করে দেওয়া, সে একটু সীমাবদ্ধ করে দেওয়া। হাররামা হারাম করেছেন, তা হাররামা ইউহারিম এটা কোন ভাবে পাবে তাফঈল থেকে, এখান থেকে হাররামা ইউহারিমু তাহরিম মানে হারাম করা। সূরা তাহরিম নামে একটা সূরা আছে কোরআনে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, একটা সূরা আছে না, সূরাতুত তাহরিম। জি। তাহরিম, তাহরিম এটা হাররামা থেকে, হাররামা ইউহারিমু তাহরিম হলো বাবে তাফঈলের বাবে তাফঈল থেকে, হাররামা হলো ফি'ল মাদি, আর তাহরিম হলো কি তার মাজদার। ফাআলা থেকে, ফাআলা ইউফাইলু তাফঈল, হাররামা ইউহাররিমু তাহরিম। হাররামা মানে হারাম করেছেন, সে হারাম করেছে বা তিনি হারাম করেছেন। আল্লাহর ক্ষেত্রে তো আমরা সে বলি না, আল্লাহ বলি কি তিনি, তো তিনি হারাম করেছেন। হারামা ফেল, এর ভিতরে কি আছে? ফাইল আছে, হুয়া। আলাইকুম বাদ দেন, ইন্নামা হাররামা আল মাইতাতা, মাইতা মানে মৃত। হুম, একটু স্ক্রিন তাহলে শেয়ার করবেন, হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার করবেন তাহলে ভালো। স্ক্রিনের মধ্যে তো আমি সরাসরি আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি, তারপর দেখা যাক কি হয়। আমরা কোন আয়াত পড়তেছি? অথবা আপনি ওখানে অসুবিধা হলে আমি শেয়ার করি মাসুম ভাই। না দাঁড়ান এক মিনিট।
হুম হুম দেখা হ্যাঁ, যাচ্ছে? জি দেখেন। ওকে। আল্লাহ বলতেছেন কোন- ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তিনি তোমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। অবশ্যই তিনি হারাম করেছেন। আলাইকুম, আলাইকুম মানে তোমাদের উপরে, মানে তোমাদের জন্য আর কি। আলা মানে আল্লাহ শব্দের অর্থ উপরে, কুম মানে তোমাদের, তাই আলাইকুম মানে তোমাদের উপরে, তোমাদের উপর হারাম করেছেন। কি কি হারাম করেছেন? আল মাইতা। মাইতাত আল মাইতা, তাহলে হাররামা ফেল, এর ভিতরে আসে হুয়া হলো ফাইল, আল মাইতা হলো কি? তার ফাইল মফউল বিহি। মাফুল মফুল বিহি বিহি। তিনি হারাম করেছেন, কি হারাম করেছেন? মৃত মাফুল প্রাণী বিহি হারাম করেছেন। তাহলে মৃতটা কি বাক্যের মধ্যে কি হলো? মাফউল বিহি। তারপরে এই বাকি সবগুলো, এই যে পরে যেগুলো আছে, এগুলো সবগুলো এই মাফুল বিহি মাইতার উপরে কি হয়েছে? আতফ হয়েছে, মানে আতফ করা হয়েছে, কনজাংশন দিয়ে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। এখানে দেখেন, ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তাহলে প্রথম হলো মৃত প্রাণী হারাম করা হয়েছে, ওয়াদ্দাম এবং রক্ত। তাহলে দম, হ্যাঁ আমরা মানে যে দম মানে শাব্দিক অর্থ রক্ত। আমরা কুরবানিতে সরি হজের মধ্যে বলি না যে হাজি কোনো হজ করতে যে যদি কোনো কাজ ভুল করে তাহলে তাকে দম দিতে হবে। দম দিতে ওইখানে দম মানে কি? ওইখানে দম মানে একটা কুরবানি প্রাণী কুরবানি। জবাই দিতে হবে। পানি জবাই দিলে যে রক্ত বের হবে যেহেতু, সেজন্য ওইখানে এটাকে দম বলা হয়। দম শাব্দিক অর্থ হলো রক্ত। তাহলে মৃত প্রাণী হারাম করা হয়েছে, এবং আদামা এবং রক্ত। তাহলে দামের মধ্যে এখানে জবর হয়েছে কি কারণে? কারণ এটা এই যে মাইতার উপরে আত্ম হয়েছে, তাহলে মাইতার মধ্যে কি আছে? জবর জবর আছে। আর মাতুফালা এর মাতুফের এরাব কি হয় সবসময়? জবর থাকবে তো। সেম হয়। তাহলে আল মাইতা হলো মাতুফালাই, ওয়াও হলো হরকাত, আর দাম হলো কি? মাতুফ মাতুফ, দাম হলো মাতুফ। মাতুফ। তাহলে এই জন্য দুইটা এরাব কি আছে? দুইটার মধ্যে জবর আছে। তারপরে এরপরেরটা আবার এটা আত্ম করা হয়েছে, ওয়া এবং লাহমাল খিনজির। তাহলে মূলত ছিল লাহমুল খিনজিরি। খিনজির তো খিনজির আমরা জানি, খিনজির মানে শুকর, বাংলায় আমরা খিনজিরও বলি নাকি, শুকুর। জি তাই না? বাংলাদেশে ছোটবেলা আমাদেরকে বলা হতো যে খিনজির মুখে উচ্চারণ করা যাবে না, মুখে উচ্চারণ করলে কি হয়ে যাবে? মুখ নাপাক হয়ে যাবে। না, মানে শুকর বলা যাবে না, কি বলতে হবে? খিনজির বলতে হবে। ও হ্যাঁ। আচ্ছা মানে কত ধরনের অজ্ঞতা যে মানুষের ভিতরে আছে। হুম। অথচ আমরা এই খিনজির কোরআন শরীফের মধ্যে তেলাওয়াত করতেছি, কয়টা অক্ষর এখানে? আলিফ নাকি? লাম খা নুন জা ইয়া রা, ইয়া মাত্র। রা। আপনি এটা কোরআন শরীফের মধ্যে যদি পড়েন তাহলে 7-10 কমপক্ষে 70টা নিতে হবে। সুবহানাল্লাহ। আর অথচ আমরা বলতেছি কি মুখে উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করলে মুখ নাপাক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে লাহমুল খিনজিরি, শুকরের গোস্ত সম্পর্ক কি দুইটার মধ্যে? মুদাফ 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 ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ 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 ইলাইহি। তাহলে মুদাফের মধ্যে লাহমু ছিল, লাহমুনা হয়ে লাহমা কেন হয়েছে? কারণ ওই যে মাইতার উপরে কি হয়েছে? এটা আত্ম মাইটার হয়েছে। উপরে মাইতার উপরে মাইতার এরাব কি আছে? জবর আছে। জবর আছে এই জন্য মুদাফ মুদাফিলের সময় এরাব চেঞ্জ হয় কিসের? মুদাফের, তাই না? মুদাফ এই জন্য লাহমা হয়ে গেছে। লাহম মানে গোস্ত, বহুবচন লুহুম। লাহমাল খিনজির মানে খিনজিরের, শুকরের শুকুরের গোশত। গোস্ত। তা হারাম করছে কি তোমাদের জন্য? তিনি হারাম করছেন তোমাদের জন্য, অবশ্যই তিনি তোমাদের জন্য হারাম করেছেন আল মাইতা, মৃত প্রাণী, ওয়াদ্দাম রক্ত, ও লাহমাল খিনজির এবং কি? শুকরের গোশত, শুকুরের মাংস, শুকরের গোস্ত, গোশত। মানে পর্ক আর কি। পর। ওয়া এবং, তাহলে এই যে ওয়া দিয়ে সবগুলো আত্ম করা হয়েছে যে হালাল হারাম কি কি লিস্ট দেওয়া হচ্ছে হারামের। এখন কথা হলো যে আয়াতের যে প্রেক্ষাপট, আয়াতের যে কি বলবো আমরা, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড শানে আগের নজুল। আগের যে আগের আয়াত অনুযায়ী তো একটা হালালের লিস্ট দেওয়ার কথা ছিল, তাই না? জি আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত মানে পবিত্র জিনিস, তো হালাল জিনিস থেকে খাও, খাও। তাই না? তাহলে এখানে তো হালালের পরের আয়াতে তো হালালের লিস্ট আসার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এখানে হারামের লিস্ট দিয়েছেন, কারণটা কি? তার মানে এগুলা ছাড়া বাকি সব হালাল। বাকিগুলো হালাল হবে আর কি। হ্যাঁ, এটা হলো ইসলাম। আল্লাহ তাআলা
একটা হিকমত যে আমাদেরকে অল্পতে বেশি শিক্ষা দিয়েছেন, অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম প্রশ্ন করা হয়েছিল যে একজন মুহরিম ব্যক্তি, মুহরিম মানে যিনি হজের জন্য ইহরাম বেঁধেছেন তাকে বলা হয় মুহরিম। এখন দেখা যায় প্রসঙ্গ বলে রাখি যে অনেক সময় এই এই শব্দের মধ্যে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি যে একটা হলো মুহরিম, একটা হলো মাহরাম। এই দুইটার মধ্যে অনেক সময় মিক্স আপ করে ফেলে। এমনকি অনেক শিক্ষিত মানুষও দেখা যায় আলোচনা করতে যে এই মুহরিম এবং মাহরামের মধ্যে মানে মিক্স আপ করে ফেলে। মিক্স আপ করে ফেলে। যেমন মুহরিম হলো যিনি হজের জন্য ইহরাম করেন, ইহরাম বাঁধেন, তাকে বলা হয় মুহরিম। আর মাহরাম হলো যাদেরকে শরীয়তে বিবাহ করা হারাম করেছে তাদেরকে বলা হয় মাহরাম। মাহরাম, হ্যাঁ। হুম। যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসি। আসল প্রসঙ্গ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন মুহরিম ব্যক্তি অর্থাৎ হজের জন্য যিনি ইহরাম বাঁধেছেন তার কোন কোন কাজ তার জন্য বৈধ না। বৈধ, হালাল, মানে কোন কোন কাজ সে করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্ট দিলেন যে একজন মুহরিম ব্যক্তি এই কাজ করতে পারবে না। কিন্তু প্রশ্ন করা হয়েছিল কি? প্রশ্ন করা হয়েছিল করতে যে পারবে একজন কোনটা? মুহরিম ব্যক্তি জন্য কি কি কাজ বৈধ। রাসূল উত্তর দিয়েছেন কি কোন কোন কাজ বৈধ না। তার মানে কি এগুলো ছাড়া বাকি বাকিগুলো যা আছে সবই কি বাকিগুলো করতে পারো, সবই বৈধ। ইহরাম অবস্থায় তোমরা করতে পারো। আল্লাহ তাআলা এই একই ওয়েতে আল্লাহর রুলিত রাসূলের হাদিসের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি সিস্টেম, আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন যে তোমরা পবিত্র জিনিসটা হালাল জিনিস থেকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন রিজিকের মধ্যে হালাল থেকে খাও। মানে হালালের লিস্ট না দিয়ে দিচ্ছেন কি হারামের একটা হারামের। লিস্ট ধরে দিয়েছেন। এর তার মানে বোঝাতে চাচ্ছেন আমাদেরকে এর বাইরে যা আছে সবই কি, হুম, সবই হালাল। 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 তাহলে হালাল হওয়ার জন্য কোন জিনিস কি লাগে না, শরীয়তে দলিল লাগে না। হুম। কোন জিনিসের দলিল না থাকাটাই এর দলিল যে এটা হালাল। কোন জিনিস হারাম হওয়ার পক্ষে কোরআন হাদিসে দলিল না থাকার মানে হলো কি এটা হালাল। 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 তাহলে অনেক সময় দলিল না থাকাটাও একটা দলিল। কি বলেন? জি। অর্থাৎ হালাল হওয়ার পক্ষে কখনো দলিল চাওয়া দরকার নেই। এই জন্য কোন সময় দলিল দরকার, কোনটা দলিল দরকার না সেটাও জানতে হবে। তাহলে হারাম কোন যে বস্তু হারাম হওয়ার পক্ষে কোরআন হাদিসে দলিল নাই, এটাই কি, এটাই হালাল। এমন মনে ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে কলমি শাক খাওয়া যায়, সেটা দলিল কি? কোন হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর কলমি শাক খাওয়া যায়, একটা দলিল দেন তো আমারে বুখারী শরীফ থেকে। না, এরকম অকাট্য প্রশ্ন অনেকে করে আর কি। হ্যাঁ, অথবা যদি বলেন যে এই ডিমের ভিতরে কুসুম খাওয়া যায়, একটা দলিল দেন তো। আছে কোনো দলিল? না। না। তাহলে হালাল হওয়ার জন্য, অথবা মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খাদ্য দ্রব্যের নাম বলেছেন এগুলো সাধারণত আরব দেশে অ্যাভেলেবল খাবার। কানাডাতে এমন খাদ্য আছে যেগুলোর নাম কোরআন হাদিসেই নাই। এখন এটা জায়েজ না নাজায়েজ আপনি বুঝুন কিভাবে? বোঝার সহজ উপায় হলো যে এটা হারাম হওয়ার জন্য কোরআন হাদিস আছে কিনা। যদি হারাম হওয়ার কোনো দলিল না থাকে তাহলে সেটাই কি, হালাল। এটাই হালাল। হালাল। ঠিক এখানে আল্লাহ তাআলা কি করছেন, আমাদেরকে হারামের লিস্ট ধরাই দিয়েছেন। তার মানে এর বাইরে, এই হারামের বাইরে যা আছে সব দুনিয়া সব কি, হালাল। সবই হালাল। কারণ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই জন্য আল্লাহ তাআলা সীমিত অল্প কয়েকটা জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, বাকি সব ভোগ বিলাসের জন্য রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকা লাকুমুল আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই সূরা বাকারার মধ্যে শুরুর দিকে আল্লাহ বলছেন যে যিনি তোমাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীতে যা কিছু সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য যদি সব হারাম করে দেওয়া হয় তাহলে মানুষ ভোগ বিলাস করবে কোথা থেকে? এজন্য অল্প কয়েকটা জিনিস হারাম করেছেন, কিন্তু মানুষের দুর্ভাগ্যজনক হলো সত্য যে মানুষ ওই হারাম জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। বেশি। অল্প কয়েকটা জিনিস হারাম করেছেন, মানুষ ঘুরে ফিরে শুধুমাত্র ওই হারামের দিকে ঝুঁকে পড়তেছে। আল্লাহ তাআলা এই জন্য হারামের লিস্ট দেখেন কয়টা জিনিস বলছেন, মাত্র অল্প কয়টা, হাতে গোনা। ১ নম্বর মৃত, ২ নম্বরে রক্ত, ৩ নম্বরে শুকরের গোস্ত, বুঝতে। ৪ নম্বরে কি ওয়া আমা মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহর নাম ছাড়া যেটা। মা মানে যা, উহিল্লা, উহিল্লা অর্থ কি? উহিল্লা শব্দের উহিল্লা হলো আহাল্লা থেকে। আহাল্লা হলো ফেলে মাদি, এটা মজহুল হলো কি উহিল্লা। যেমন ফাআলা, এটা মজহুল ফুইলা, হুম, ঠিক কিনা? জি।
তাহলে যে আকাল্লা হলো উকিল্লা, তাহলে তাহলে আহাল্লা মজুর কি উহিল্লা, তাহলে উহিল্লা উহিল্লা এই শব্দের শাব্দিক অর্থ কি? ডেডিকেটেড। উহিল্লা শব্দের শাব্দিক অর্থ, এটা মূলত এই শব্দ তৈরি করা হয়েছে মানুষ আগের দিনে আহ মাসের শুরুতে, আরবি মাসের শুরুতে প্রথম যখন চাঁদ উঠে আকাশে, নতুন চাঁদ, এই চাঁদকে বলা হয় হেলাল, ঠিক কিনা? হ্যাঁ হিলাল চাঁদ। নতুন চাঁদকে আরবিতে বলা হয় হেলাল। এই যে আমরা বলি না হেলাল, হেলাল কমিটি, জি জি হেলাল কমিটি মানে নতুন চাঁদ দেখা কমিটি। জি। তাহলে নতুন চাঁদ আছে। ওইখান থেকে আসছে এ হেলাল। এ হেলাল হলো মানুষ নতুন চাঁদ দেখে তারা আরব দেশের মানুষ আনন্দ করত, তারা তাকবীর ধ্বনি দিত, সেখান থেকে আসছে এ হেলাল। এ হেলাল শব্দের এটা হলো, ওটা হলো মূল শব্দ, ওই শব্দের জন্য এটা তৈরি করা হয়েছে। তার পরবর্তীতে সময়ে এ হেলালের শাব্দিক আরেকটা অর্থ আছে, সেটা হলো উঁচু আওয়াজ দেওয়া, কোন চিল্লে বা জোরে আওয়াজ দিয়ে কোনো কিছু বলা। এই জন্য আরব দেশে জাহিলি যুগে তারা যখন কোনো প্রাণী জবাই করত, জবাই করার সময় লাত এবং উজ্জার নামে তারা জবাই করত, তখন তারা জোরে আওয়াজ দিত একটা। আমরা যেরকম বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, যদি আমরা অধিকাংশ সময় জোরে কই না, আমরা কি আস্তে কই, মনে মনে কই। তো মনে মনে না, মানে বিসমিল্লাহ বলে জবাই করি, কিন্তু এত জোরে চিল্লানি দেয় না। কিন্তু আরব দেশের মানুষ খুব জোরে চিল্লানি দিয়ে জবাই করতো, বিসমিল্লাতি ওয়াল উজ্জা, এরকম লাত এবং উজ্জা নামে খুব জোরে আওয়াজ দিয়ে তারা কি করতো, জবাই করতো। এই জন্য মূলত এই শব্দটা তৈরি করা হয়েছে যে উঁচু আওয়াজে কোনো কিছু বলা, এই অর্থের জন্য। কিন্তু পরবর্তী সময়ে এটাকে আহ যদিও মূলত তৈরি করা হয়েছে যে উম জবাই করার সময় আহ যে তারা যে শব্দ উচ্চ করে আওয়াজ উচ্চ আওয়াজ দিত, সেটা হলো এই শব্দটার মূল। কিন্তু তার পরবর্তী সময়ে যে কোনো কাজের জন্য উচ্চ আওয়াজ দিলে সেটাকে ইহলাল বলা হয়। যেমন হাজিরা যখন তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটাকে বলা হয় ইহলালুল হাজ। ইহলালুল মুহরিম, মুহরিম কি করতেছে, ইহলাল করতেছে। ইহলাল মানে কি, তালবিয়া পড়তেছে, তালবিয়া জোরে পড়তেছে। উচ্চ স্বরে তালবিয়া পড়তেছে। তাহলে আহাল্লা শব্দ শাব্দিক করতে হলো উঁচু আওয়াজ দেওয়া। আর এখানে এখানে উহিল্লা মানে এখানে শাব্দিক অর্থ যদিও উচ্চ আওয়াজ দেওয়া, কিন্তু এখানে আওয়াজ দেওয়া বলতে কিসের জন্য আওয়াজ দেওয়া, জবাই করার সময় যে আওয়াজ দেওয়া হয় সেই আওয়াজকে বোঝানো হয়েছে। তার মানে এখানে শাব্দিক অর্থে কিন্তু বাবা অর্থ আরেক, বাবা অর্থ বোঝানো হয়েছে যে এখানে জবাই করা হয়েছে। উহিল্লা মানে কি হয়েছে, যা এটা প্যাসিভ ফর্মে নেওয়া হয়েছে, অর্থাৎ জবাই করা হয়েছে। জবাই করা হ্যাঁ, হয়েছে। উহিল্লা, তাহলে এটা ওকে। প্যাসিভ ফর্ম, মানে আহাল্লা মানে হুম, কি করলো, জবাই করলো, আর উহিল্লা মানে জবাই করা হয়েছে। জবাই করা হয়েছে। মানে এটা কি, মানে মজহুলের অর্থ, মানে প্যাসিভ ফর্মে। হয়েছে, করবো, হ্যাঁ। ও মা এবং যা উহিল্লা মানে জবাই করা হয়েছে, লি মানে জন্য, কার জন্য, গাইরিল্লাহ। গাইরুল্লাহ গয় মানে কি, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যেটা কি করা হয়েছে, যা জবাই করা হয়েছে। তাহলে এই যে বিহি, এই আহাল্লা শব্দের এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো একটা বা আসে। আহাল্লার সাথে কি আসে, বা বা আসে। এই জন্য এই বিহি আর এই হায়ের মার্জা হলো এই মায়ের দিকে। এই যে মা ইসম মৌসুল আছে, এই ইসম মৌসুলের সাথে একটা সিলা লাগে, সিলাটা হলো এই বিহি। আর এই বাটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো আহাল্লার সাথে জন্য আসে। তাহলে কোন না অন্য জায়গায় এখানে আসছে মা উহিল্লা লি গায়রিল্লাহি বিহি, আরেক জায়গায় আছে ওমা উহিল্লা বিহি লি গায়রিল্লাহ। উহিল্লা বিহি লি গায়রিল্লাহ আর উহিল্লা লি গায়রিল্লাহি বিহি একই অর্থ, কোনো পার্থক্য নেই। যেটাই বলুক না কেন, অর্থ হলো ওমা উহিল্লা লি গায়রিল্লাহি বিহি, অর্থ কি, আল্লাহর নাম আল্লাহর নামে ছাড়া, আর আল্লাহর উদ্দেশ্যে ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যেটা কি করা হয়েছে, যেটা জবাই করা হয়েছে। জবাই করা হয়েছে। তাহলে আহাল্লা শাব্দিক অর্থ হলো উঁচু আওয়াজ দেওয়া। এখানে এখানে কি অর্থ আসে, জবাই করার সময় যে আওয়াজ দেওয়া হইতো সেই আওয়াজকে উদ্দেশ্য, অর্থাৎ আমরা যখন বিসমিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সেটা হলো উদ্দেশ্য। তার মানে এখানে মূলত অর্থ হলো জবাই করা। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যা জবাই করা হয়েছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে।
প্রাসঙ্গিক বলে নি, আজকে একটা মিসিসাগাতে একটা স্লটারিং হাউস অডিট করতে গিয়েছিলাম। মাশাআল্লাহ, যে এক বিশাল সাইজের গরু, এত বড় গরু আমার জীবনে মনে করুন দেখিনি। মাশাআল্লাহ। শত শত গরু ঝুলে রাখছে, মানে শত শত। আচ্ছা, এক একটা গরু আপনার ওজন হলো 500 পাউন্ড। আচ্ছা। Huge. আমাদের কাজ হলো ওই হালাল সার্টিফিকেশনের জন্য অডিট করতে গেছিলাম আর কি, যে হালাল হালালের যে রিকোয়ারমেন্ট সেগুলো তারা ফুলফিল করছে কিনা এগুলো অবজার্ভ করা আর কি। তো এই যে প্রাণী জবাই করার এখানে দুইটা সিস্টেম আছে, একটা আল্লাহর জন্য জবাই করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হচ্ছে, কোনটা নাম ছাড়াই জবাই করা হচ্ছে। তাহলে হারাম করা হয়েছে কোন প্রাণী? ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেগুলো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কি করা হয়েছে? জবাই করা জবাই হয়েছে। করা। স্লটারিং হাউস গুলোতে ভিজিট করলে যেটা মনে হয় যে, আমার কাছে মনে হয় যে গোস্ত না খাওয়াই ভালো। কেন? কারণটা কি? আল্লাহ, মানে মানে এত ওরা পর্যাপ্ত। প্রাণীরা যে জবাই করে একটা গরুকে, এই বিশাল হাতির মতো বলা চলে এক একটা গরু, একজন মানুষ এটা জবাই করতেছে। এবং এখানে যেটা দেখলাম এটা হলো জবাই করার সময় স্টানিং করে। স্টানিং এ হ্যাঁ। এখানে কানাডিয়ান গভর্নমেন্টের এটাকে বলে সিএফআই হলো Food কানাডিয়ান Inspection Agency. ফুড এন্ড ফুড ইনভেস্টিগেশন, কানাডিয়ান ফুড হ্যাঁ, ইনভেস্টিগেশন। Inspection Agency. ফুড যারা ইনভেস্টিগেশন করে তাদের Inspection. একটা অর্গানাইজেশন, তাদের রিকোয়ারমেন্ট হলো যে যে কোনো প্রাণী এটা এই তার সাথে জবাই করার সময় তাকে কষ্ট দেওয়া যাবে না, তার সাথে যতটুকু সম্ভব সদয় আচরণ করতে হবে, হিউম্যান আচরণ করতে হবে। এই আচরণের জন্য তারা শর্ত দিছে যে প্রাণী জবাই করার সময় এটা কি করতে হবে? স্টানিং করতে হবে। এটাকে তার যাতে সে মৃত্যুর যাতে যন্ত্রণা মানে উপভোগ না করে, যন্ত্রণা যাতে ভোগ না করে, উপলব্ধি না করতে পারে, সেজন্য তাকে অজ্ঞান করে তারপরে জবাই করতে হবে। এজন্য তারা এই পোল্ট্রির জন্য এক ধরনের স্টানিং সিস্টেম রাখছে, তারপরে টার্কির জন্য এক ধরনের স্টানিং সিস্টেম, ওই শিপের জন্য এক ধরনের, গোটের জন্য শিপ, গোট, তারপরে এই কাউয়ের জন্য এগুলো স্টানিং এর সিস্টেম। তো এখানে যেটা দেখলাম যে আপনার এই বিশাল হাতির সাইজের গরুটাকে জবাই করতেছে একজন, একটা হাতি শুধু একটা ছুরি দিয়ে এরকম একটা টান দেয়, হুম। একটাই টান দেয় শুধুমাত্র। এবং একটাই ঠান্ডা। সিএফআই এর নিয়ম আছে যে আপনি একটা প্রাণীকে, আমরা যেরকম জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি ঘুরাইতে থাকি, সামনে নিতেছি পিছিয়ে আনতেছি, সামনে নিতেছি পিছিয়ে এরকম এরকম না। এভাবে জবাই করা যাবে না, একটাই টান দিতে হবে শুধুমাত্র ছুরি দিয়ে। দ্বিতীয়বার টান দিলে সেটা সিএফআই এর নিয়ম রুলস অনুযায়ী এটা সে ইললিগ্যাল কাজ করেছে। দ্বিতীয়বার টান দেওয়া যাবে না, একটা টান দিতে হবে ছুরি দিয়ে শুধু। এটা একটা ভালো দিক, একবার টান দিতে, কিন্তু সমস্যা হলো যেটা, এই একটা টান দেওয়ার পরে এটার উপরে একটা হাতুড়ি দিয়ে মতো একটা ইলেকট্রিক যন্ত্র আছে, এটা দিয়ে একটা মাথার মধ্যে বাড়ি দেয় খুব জোরে। এবং ও, এই যে বাড়িটা যে প্রেসারটা দেয়, এই প্রেসারটার আপনার পরিমাণ হলো 180 পাওয়ারের একটা বাড়ি মাথার মধ্যে দেওয়া হয়। এবং এই 180 পাওয়ার হলো, এটা কানাডার জন্য রাখা হয়েছে, কিন্তু ইউকে তে আপনার 170 এর উপর যদি দেওয়া হয় তাহলে সেটা ইল্লিগ্যাল সম্পূর্ণরূপে। অর্থাৎ তাদেরকে এখানে 170 এর উপর দেওয়া গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ইল্লিগ্যাল, কিন্তু এখানে কানাডাতে 180 দিতে হবে, কারণ হলো কানাডার এখানে গরুগুলো অনেক বেশি শক্তিশালী। এগুলো 170 দিলে তাদের ইয়েও হয় না, মানে সেন্সলেসই হয় না। একদম মাথার মগজ যেখানে, এই মগজ বরাবর এই গরুটাকে আপনি মেশিন দিয়ে এমনভাবে সেট করা হয় যে মাথার মগজটা এরকম উপরের দিকে, আকাশের দিকে এরকম খোলা আকাশের দিকে এরকম ধরে রাখে মাথাটা মেশিনে। তারপর উপর থেকে মেশিনটা ছাড়া হয়, ড্রিম করে একটা আওয়াজ হয়, মনে হচ্ছে না এটা মরে গেছে এখনই, সাথে 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 জিহ্বা বের করে দেয়। মানে জবাই তো করা হয়েছে আগেই, কিন্তু বাড়িটা পড়ার সাথে সাথে, মাথায় বাড়িটা পড়ার সাথে সাথে একদিকে মাথায় বাড়ি দেয়, আবার পিস্তল দিয়ে একটা মাথা শুট করে। পিস্তলে শুট করে আমি দেখছি।
এই দুইটা কাজ একসাথে করে। দুইটা কারণটা কি? একসাথে করে। মানে প্রথমে তো ছুরি দিয়ে একটা টান দিল। তারপরে মাথার মধ্যে ঐরকম ১৮০ পাওয়ারের একটা হ্যামারের মতো এটা দেখলাম বাড়ি দিল। এরপরে আবার যে একজনের হাতে পিস্তল নিয়ে বসে আছে, পিস্তল মাথার মধ্যে শুট করলো। এই ৩ টা কাজ মানে আপনার ২ সেকেন্ড সময়ের মধ্যে ২-৩ সেকেন্ড সময়ের মধ্যে হয়ে যায়। যেটা আমি একবার বলতেছিলাম কোরবানিতে গেছিলাম, তো ওই মাথায় বাড়িটা দিতে দেখি নাই তখন। ওই না শুট এক করে। এক শুট করে একেক দেখি। জায়গায় একেক আচ্ছা, সিস্টেম জি। আরকি। যেগুলো শুট করে দেখি। জি, জি। অনেক কুরবানির সময় যেটা করে সাধারণত আমিও একবার গেছিলাম এক স্লটার হাউসে কুরবানির সময় শুধু শুট করে। কিন্তু আমি ওইখানে জি। ওই হ্যামার দিয়ে এরকম বাড়ি দিতে দেখি নাই। দেখি নাই। আমি জি, কিন্তু জি। এই যে হ্যামার দিয়ে মানে এই হ্যামারটা মানে হস্তচালিত না। এটা অটোমেটিক মেশিনের সিস্টেম। কিছু। মানে অটোমেটিক সুইচ। ওইখানে হুম, পাওয়ার সুইচের মধ্যে পাওয়ার দেওয়া আছে। যে কত হুম, হুম, হুম। পাওয়ার এটা যাবে হিট করবে মাথার মধ্যে। ১৮০ পাউন্ডের। হ্যাঁ, ১৮০ বেশি দেওয়া যাবে না। এই যে হুম। মনে করেন সিস্টেম গুলো এত এর মধ্যে কোথায় আপনার মানে মানবিকতা দেখতে পাচ্ছে ওরা আমার বুঝে আসতেছে না। আমার কাছে মনে হচ্ছে এইটা আরো বেশি ইনহিউম্যান। এটা আরো বেশি হুম। নিষ্ঠুর কাজ করা হচ্ছে। একটা জীব মানে প্রাণীকে জবাই করার পরে তার মাথার উপরে এরকম জোরে একটা আঘাত করা এটা কিভাবে মানে প্রাণীর উপর দয়া করা হচ্ছে আমার এটা মানে আমার কমন সেন্স এটা ঢুকতেছে না। আমি দেখার জি, পর থেকে এখনো পর্যন্ত এটাই ভাবতেছি যে যদিও শরীয়তের দৃষ্টিতে এটা হারাম হওয়ার কিছু নাই। কারণ হলো প্রাণী জবাই করার জন্য যে শর্ত হলো যে তার এই কণ্ঠনালী তারপরে এই যে শিরা এগুলো কাটতে হবে, রক্ত বের হতে হবে। এগুলো হলো শর্ত। তারা কিন্তু এই যে স্টানিং এর নাম দিয়ে এই কাজগুলো করতেছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে আরো বেশি বর্বর কাজ করা হবে। জি, জি। এই আমরা জিনিসটা আসলে খারাপ লাগে। জি। গ্রামের ভাষায় যেটা বলি যে মরার উপর খাড়া। তাই না? মরার পর খারাপ হয়। এরকম একটা প্রাণী মারা যাচ্ছে এই মুহূর্তে তাকে তার ব ব হুম। তাদের যুক্তি হলো যে ওটা করলে কি হবে? সে অল্প সময়ের মধ্যে মারা যাবে। তা না হলে আমরা যেটা কুরবানির সময় যেটা দেখি গরু জবাই করার পরে এটার দম বে লাভ জ দেয়। জান বেরোতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, অনেক সময় ছটফট করে। ৫-১০ মিনিট সময় লেগে যায়। কিন্তু ওরা যেটা করে যে মানে কয়েক সেকেন্ডের ভিতরে এটা জান শেষ। মানে আর ওইটা নাকি ওই যে ছটফট কোরবানি কাটার পরে যে ছটফট করে, ওইটা নাকি আসলে ব্যথা পায় না নাকি? ওইটা ওই মানে ব্যথারই যে সেন্স, সেটা ওই যে ডাক্তার জাকির নায়েক একবার আরকি এটা এক্সপ্লেইন করছিলেন, তো শুনছিলাম যে ওইটা আসলে ব্যথা পায় না। মানে ইসলামিক ওয়েতে জবাই করার পরে যে ছটফট করে, ওই সময় তার যে ব্যথার যে সেন্স সেইটা নাকি ডিসকানেক্ট হয়ে যায়। মানে সেলগুলো কানেকশন থাকে না যে এটা নার্ভ বলতেছেন তো? নার্ভ থেকে যে এটা হ্যাঁ। যায় ওইটা। যাই হোক আমি প্রসঙ্গে বলে নিলাম কারণ যেহেতু একদম আজকেই মাত্র একবারে লাইভ দেখে আসলাম। এইজন্য জি, জি, এটা জি। এটা এখনো দেখলে খারাপ লাগে। জি। মাথার ভিতরে এখন এটাই কাজ করতেছে। আর হলো যে এই বিশাল বড় হাতির মতো লম্বা গরু এরা ঘন্টায় আপনার ৬০ টা গরু কমপ্লিট করে আরকি একদম প্যাকেটিং পর্যন্ত জবাই থেকে শুরু করে প্যাকেট পর্যন্ত ঘন্টায় ৬০ টা গরু করে এরকম বড় গরু। তার মানে মানে কিরকম অনেক কাজ ঘন্টায় ৬০ একসাথে। টা বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় এটা একটা ইয়ে আরকি ফার্ম আরকি হুম, স্লটারিং হাউস। মানে কি পরিমাণ কাজ এখানে হয় এবার চিন্তা করেন। হুম। তো যেটা দেখলাম যে অনেক মিট আছে যেগুলো আপনার দেখতেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরাতন হয়ে গেছে। এই সবগুলি কিন্তু প্যাকেটিং করা হচ্ছে। হ্যাঁ, হুম। কিন্তু এখানে সিএফআই এর নিয়ম নাকি যে ২৪ ঘন্টা এটাকে আপনার ইয়ে করতে হবে, ফ্রোজেন ফ্রোজেন। করতে হবে। ফ্রোজেন রাখতে বুঝলেন? হবে। কিন্তু এত বিশাল বড় গরুটা ফ্রোজেন রাখার জন্য ওরা কি করছে পুরা রুমটাই আপনার ইয়ে করে ফেলছে, কুল করে জি। ফেলছে। যে রুমের মধ্যে রাখা হয়েছে গরুগুলো উপরে আমরা যেরকম ছাগল ছোলার সময় যেরকম উপরে ঝুলায় রাখি পায়ের ২ পায়ের মধ্যে, হুম। এরকম হ্যাঁ। শিকের মধ্যে বিশাল বড় গরুগুলো ঝুলায় রাখছে। একটার পর একটা জি। ঘুরতেছে শুধু। এরকম। যাই হোক আল্লাহ ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি এবং যা জবাই করা হয়েছে আল্লাহ এখন আরেকটা জিনিস বলে রাখি যে এখানে হালাল পদ্ধতিতে জবাই করার জন্য যে গতকালকে গেছিলাম টার্কি ওই যে এক ধরনের চিকেন আছে টার্কি বলি আমরা। ওই জি। টার্কি ফার্মে গেছিলাম একটা কানাডার সবচেয়ে বড় ফার্ম ওটা। ওইখানে মুরগি। হালাল ওয়েতে জবাই করার জন্য মুসলমান আছে ২ জন। বাকি সবগুলো হইলো হারাম ওয়েতে জবাই করার জন্য। হালাল ওয়েতে জবাই করার জন্য তারা ২ জন সিরিয়ান ব্রাদার রাখছে। তাদেরকে তারা হালালের
কনসেপ্ট ওদের কাছে জানা আছে কিনা, কিভাবে জবাই করলে হালাল হয় সেগুলো দেখলাম আর কি। তো সেখানে দেখলাম ওইখানে তারা আবার ইলেকট্রিক স্টানিং করে। ইলেকট্রিক স্টানিং হলে এই চিকেন গুলো আপনার ইলেকট্রিক একটা ইয়ের উপর দিয়ে যায়, প্লেটের মতো এটার উপর দিয়ে যায়। এই এই কারেন্টের শক লাগার 15 সেকেন্ড, 15 থেকে 18 সেকেন্ডের মধ্যে, সিএফআই এর রিকোয়ারমেন্ট হলো 18 সেকেন্ডের মধ্যে এটাকে জবাই করতে হবে। যদি দেরি করে তাহলে তাহলে এটা মানে সিএফআই এর রিকোয়ারমেন্ট তারা ব্রেক করলো। এবং দেখেন ওইখানে ঘন্টায় 950 চিকেন তারা প্রস্তুত করে, বিশাল সাইজের একটা আপনার চিকেন, একটা তার কিন্তু বিশাল সাইজ। আমরা যে বাজারে যেগুলো অনেক কিনতে পাই বড় তার size। তার তার চেয়ে অনেক বড় সাইজ সেখানে, যেগুলো আমরা দেখে আসলাম। তো ওইখানে ওই যে গ্যাস ইলেকট্রিক স্টানিং করা হচ্ছে, অর্থাৎ আপনার কারেন্টের শক দেওয়া হচ্ছে। শক দিয়ে কি করা হচ্ছে, এটা এমন ভাবে এটাকে সেন্সলেস করা হচ্ছে যে যখন জবাই করা হয় তখন শুধু দেখা যায় যে এই মাথা মুখটা লড়তেছে, বাকি সমস্ত দেহ মানে হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে কারেন্টের শক খেয়ে, শুধু মুখটা লড়তেছে। মানে এই যে আমরা অনেক সময় দেখি না প্রাণী মরে যাওয়ার সময় হা করতেছে, মানে যেন পানি দিলে খাবে। এদিকে আপনার হারালে শর্ত পূরণ হইলো, এতে কারণ আগেই তো সে মারা গেছে অর্ধেক। না মারা জানি তো, মারা যায়, মারা তো যাবে মারা আসলে, মারা যাওয়ার আগেই তো সে জবাই করে ফেলেছে। জবাই করে ফেললো, এই জন্য ওই যে তো টাইমিং আছে। সময় দিচ্ছে যে 18 সেকেন্ডের মধ্যে জবাই করতে 18 হবে, সেকেন্ড। 18 সেকেন্ডের আগে জবাই করে ফেলতেছে। অর্থাৎ আপনার আহ, হালাল হওয়ার জন্য শর্ত হলো যে কোনো প্রাণী তার যে দেহের মধ্যে যতক্ষণ রূহ থাকবে, জান থাকবে, এর ভিতরে জবাই করতে হবে। জবাই করলে এটা জান হালাল তো হবে। 3/4 চলে গেছে, আর 1/4 আছে। না, জানের তো কোয়ার্টার হয় না, জানের পার্সেন্টেজ হয় না। বেসিক্যালি তো চলে গেছে 3/4। না, আপনার ইসলামের বিধান হলো হয় প্রাণীটা জীবিত নয় মৃত। 9 মিনিট, এর মাঝে এখন কোনো আপনাকে এনশিওর করতে হবে হয় তার ভিতরে লাইফ আছে অথবা লাইফ নাই, লাইফ এর নাই। মাঝখানে কোনো পার্সেন্টেজ নেই, হয় এটা জীবিত নয় এটা মৃত। ওই যে মেডিকেলি ডেট যেটা, যে এত পার্সেন্ট অক্সিজেন থাকলে সেটা মৃত, এত পার্সেন্ট অক্সিজেন থাকলে এটা জীবিত, এই ধরনের কনসেপ্ট সেখানে নাই। এখানে হয় মৃত নয় জীবিত। এখন যেহেতু এখানে জীবিত, আমার মনে হয় ক্যানাডিয়ান স্টাইল আর হালাল এটা পাশাপাশি মিলানো যে স্টাফ, এগুলো কাজে ট্রেডিশনাল সিস্টেমে তারা যাবে না, আর তো মডার্ন। না এই জন্য আপনার আমার কাছে যেটা মনে হয় যে এই কসার যেটা আর কি, অর্থাৎ ইহুদিদের যে সিস্টেম জবের, ওইখানে কষের, কিন্তু জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কষের, জি। কসার যেটা, এটা হলো ইহুদিদের হালাল আর কি, ইহুদিদের, যেটা জি। অর্থাৎ ইহুদির দৃষ্টিতে হালাল যেটা আর কি, তাদের ওটা আর একটা সার্টিফিকেট গভর্নমেন্ট অনুমোদিত। হ্যাঁ, কষের ফুড তো আলাদাই আছে সার্টিফিকেট। এবং আমার কাছে মনে হয় যে আপনার এই, যেহেতু এই অধিকাংশ ফার্মের মালিক হলো অমুসলিম, এবং আরেকটা জিনিস দেখলাম যে আজকে, সেটা হলো যে ওরা নিজেরা তাদের আহ, নিজস্ব আলাদা কিছু প্যাকেট আছে যেটা তাদের পরিচিত লোকজনের কাছে শুধুমাত্র সাপ্লাই দেয়, এবং সেটার জন্য তারা প্যাকেট দিতেছে স্পেশাল স্পেশাল প্যাকেট। তার মানে আপনার এই যে গরুগুলো, এগুলোকে আপনার কৃত্রিম কি বলে হরমোন পুশ করা হয় এগুলোর এটা দেহের আর এক ভিতরে। সমস্যা, বড় সমস্যা। এই যে এই কি তারা যেই গরুগুলোর মধ্যে কৃত্রিম হরমোন দেওয়া হয় না, সেগুলো তারা নিজেদের খাওয়ার জন্য রাখে এবং তাদের পরিচিত লোকজনের কাছে দেয়। এই জন্য আমি দেখলাম যে ওরা যে অফিসে অডিট করলাম, মানে মিটিং করলাম অডিট শেষে, সেই অফিসের ভিতরে একটা প্যাকেটের মধ্যে লেখা দেখলাম যে হরমোন ফ্রি। তো আমি জিজ্ঞেস করলাম হরমোন, গোস্ত আবার হরমোন ফ্রি হয় কেমন? প্রত্যেকটা গোস্তের মধ্যে তো হরমোন আছে। বলে যে না, এটা এডিশনাল হরমোন এর মধ্যে পুশ করা হয়নি। বুঝতে পারছেন? তার মানে জি, জি। এই যে হরমোন দেওয়া হচ্ছে এই গরুগুলোকে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, এগুলো কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এটা তারা এটা আমাদের বুঝছে। দেশে আরো বড় সমস্যা এখানে। হ্যাঁ, এটা বুঝে তারা কি করতেছে, তারা যেগুলো হরমোন ছাড়া সেগুলো তারা নিজেরা খাচ্ছে, অর্গানিক, আত্মীয় স্বজনকে দিচ্ছে, কিন্তু বাজারে যেটা সাপ্লাই দিচ্ছে সেগুলোর মধ্যে কৃত্রিম হরমোন দেওয়াই মোটা তাজা করে আর কি মোটা তাড়াতাড়ি। মোটা তাজা। এবং এত মোটা তাজা গরু আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। এক একটা চর্বির যে লেয়ার মেরুদণ্ডের উপরে, একটা চর্বি এই মনে মনে সমস্যা করেন, আমাদের মনে দেশে করেন আরো কমপক্ষে বড় কম। 4 আঙ্গুল উঁচু হবে একটা চর্বির লেয়ারটা উপরে, পিঠের উপরে যে। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, আহ যে প্রাসঙ্গিক যেহেতু আসছে বিষয়গুলো সেজন্য বললাম আর কি। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যেগুলো আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কি করা হয়েছে, জবাই করা হয়েছে। এবার এই আল্লাহ তো হারাম করে দিয়েছেন কি কি, মৃত, রক্ত,
শুকরের গোস্ত এবং আল্লাহর নাম ছাড়া যা জবাই করেছে তাই। কয়টা জিনিস? চারটে। চারটা প্রকার আর কি, কিন্তু এর ভিতরে অনেক কিছু ইনক্লুড। যেমন মাইতার ভিতরে সব ধরনের মৃত অন্তর্ভুক্ত, কিন্তু মাছ ছাড়া। মাছ কি হোক মরে গেলে হালাল না হারাম? হালাল। হালাল। মাছ হালাল, মানে পানিতে বাস করে যেটা, পানিতে যেটা বাস করে সেটা মরে গেলে কি করা যাবে? খাওয়া যাবে। কিন্তু কোন লেভেলে, কোন পর্যায়ে খাওয়া যাবে? পানিতে ময়রা ফুলে বেশে উঠলে পানির উপরে, সেটাও খাওয়া যাবে কিনা, সেগুলো সামনে বিস্তারিত আলোচনা আমরা যখন মাসালা নিয়ে আলোচনা করবো তখন বলবো। তারপর আল্লাহ বলছেন ফামানি তুররা। ফামান ছিল ফা মানে অতএব বা সুতরাং, মান যে ব্যক্তি, মান এখানে এই যে নুনতে যা রয়েছে কিনা আমরা জানি যে সাকিনি যা হরিকা বিল কাসরা, যখন সাকিন যুক্ত হরফকে যখন জের জবর পেশে কোনো একটা দেওয়া হয় তখন আমরা কি দিই সাধারণত? জের দেই। জের দেই। তাহলে ছিল মান, ফা মানে অতএব সুতরাং, মান ছিল মান ইত্তুররা। তাহলে এই যে ইত্তরার মধ্যে এই যে আলিফটা কিন্তু খালি, তাই না? হ্যাঁ, তাহলে আলিফও খালি, আবার নুনের মধ্যে সাকিন, দুই সাকিন একসাথে পড়া যায়? পড়া যায় না। না, এই জন্য এই নুনের মধ্যে কি করা হয়েছে? কাসরা জের দেওয়া দিয়েছে। হয়েছে। তাহলে ফামানিত তুররা। তাহলে ইত্তররা হলো, এটা হলো নরমাল আর কি, পাস্ট টেন্স, অর্থাৎ মাদির ফর্ম। কিন্তু এটা প্যাসিভ ফর্ম কি হয়েছে? ইত্তরা থেকে উত্তররা। উত্তর হলো এটা প্যাসিভ ফর্ম। যেমন উহিল্লা যেরকম প্যাসিভ ফর্ম, এই উত্তররা কি? উত্তরের প্যাসিভ ফর্ম। তাহলে উত্তরা শব্দের অর্থ কি? অর্থ হলো যে বাধ্য হয়েছে। উত্তরা মানে কি? কম্পেল হওয়া, মানে কম্পেলড হওয়া, মানে কোনো কিছু করতে বাধ্য হওয়া। ফামানিত্তুররা, যে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে মানে কি? মানে তার এমন নেসেসিটি দেখা দিয়েছে যে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। এটাকে বলা হয়েছে ইত্তরার। ইত্তরার মানে হলো যে এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে আপনার কোনো অল্টারনেটিভ আর নাই, বিকল্প কিছু আর নাই, বাধ্য আপনি এটা করতে। এটাকে বলে ইত্তরার, হালাতুল ইত্তরার। এটাকে বলে ইত্তরারি অবস্থা। এখান থেকে উত্তররা মানে বাধ্য, এমন অবস্থা হয়েছে যে অবস্থা সে তার কোনো বিকল্প পদ্ধতি নাই, অর্থাৎ সে এটা করতে বাধ্য। এক কথা আমরা যদি বলতে পারি যে অল্টারনেটিভ নাই, যে অবস্থায় একেবারে বাধ্য। যে সমানুত্তরা, যে ব্যক্তি, মান মানে যে, উত্তরা মানে বাধ্য হয়েছে। কি করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে বলা হয় না। তার মানে কি? তার মানে হারাম খেতে বাধ্য হয়েছে। এখানে বুঝতে বাধ্য হয়েছে বলতে কি করতে বাধ্য হয়েছে? এই যে নিষিদ্ধ যেগুলো, মাইতা, দাম, লাহমাল খিনজির, মা উহিল্লা লিগাইরিল বি, এই যে 4 শ্রেণী যে আল্লাহ তাআলা হারাম করেছে, এগুলো খাইতে যায় বাধ্য হয়েছে। গায়রা বাগিন। তাহলে ইত্তরা হলো এটা ফেলেম মাদি এবং মজহুল, মানে প্যাসিভ ফর্মে। তাহলে উত্তরা এর ভিতরে একটা দমির আছে কিনা? হ্যাঁ, আছে। কি আছে? হুয়া। হুয়া। উত্তরা বাধ্য হয়েছে, এটা ফেলে মজহুল যেহেতু, তাহলে হুয়া হলে তার কি? ফাইল। হ্যাঁ, কিভাবে বাধ্য হয়েছে? গায়রা বাগিন, মূলত ছিল গায়রু বাগিন, তাই না? গায়রু হলো মুদাফ, বাগিন হলো কি? মুদাফ ইলাইহি। বাগিন, বাগিন শাব্দিক অর্থ হলো কোনো কিছু তলব করা, চাওয়া। যেমন হাদিসের মধ্যে আছেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। লাইলাতুল কদর রাত্রে এবং প্রতি রাত্রে শেষ প্রহরে, শেষ 1/3 যখন বাকি থাকে রাতের, তখন আল্লাহ তাআলা দুনিয়া নিকটবর্তী আসমানে এসে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর, ওহে যারা কল্যাণের প্রত্যাশী। তাহলে বাগিয়া মানে কি? বাগি মানে কি? কামনাকারী, প্রত্যাশী। তাহলে এখানে গায়রা বাগিন বলতে বোঝানো হয়েছে সে কামনা করবে না, প্রত্যাশা করবে না, ডিজায়ার করবে না। কিসের ডিজায়ার করবে না? মানে সে আল্লাহর নির্দেশকে অমান্য করতেছে, এই ডিজায়ার তার ভিতরে থাকবে না, এই আশা তার ভিতরে থাকবে না। তাহলে যে ব্যক্তি বাধ্য হচ্ছে কি করার জন্য? এই হারাম জিনিস ভক্ষণ করার জন্য। গায়রা বাগিন, এবং কি তার মধ্যে কি নেই? গায়রা বাগিন মানে
তার মধ্যে ডিজায়ার ব্যতীত, কিসের ডিজায়ার ব্যতীত? সে আল্লাহ নির্দেশ অমান্য করতেছে, এই মানসিকতার ডিজায়ার। এখানে দেখেন আল্লাহ তাআলা হারাম জিনিস খাওয়া বৈধ করে দিয়েছেন, কয়েকটা কন্ডিশন দিয়েছেন, 3টা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন কি? উত্তররা। প্রথম কন্ডিশন কি? ইফতারের ব্যবস্থা হতে হবে। ইফতারের মানে কি? আর কোনো বিকল্প অপশন নাই, হারাম খাওয়া ছাড়া বিকল্প কোনো অপশন নাই। এই যে যারা বলছেন যে আহ, সুদের কারবার করা যায়, সুরত যেগুলো বলছেন, যারা মানে বলতেছেন যে মর্গেজ দিয়ে বাড়ি কিনা যায়, যে পক্ষে যারা দলিল দিয়েছে, তারা কিন্তু এ আয়াত থেকে দলিল নিয়েছেন। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ফামানি তুররা, যে কি হলো, বাধ্য হলো, তার যার কোনো অল্টারনেটিভ অপশন নাই। এখান থেকে দলিল নিয়েছেন যে এই যারা বলছে যে সুদে মর্গেজে বাড়ির জায়েজের পক্ষে দলিল দিয়েছেন ইত্তরারের কারণে, তার কোনো আর কোনো অপশন নাই, সেই কারণে এই আয়াত থেকে দলিল নিয়েছেন। যাই হোক, আমি পরে এগুলো বিস্তারিত পরে আলোচনা করবো, আমি শাব্দিক আলোচনা করছি। ফামানিত্তুরা, তাহলে প্রথম কোন এই 3টা কন্ডিশন যদি মিট করা হয় যায়, তাহলে হারাম খাওয়া কি আছে? জায়েজ আছে। প্রথম কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন হলো যে এর ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নেই, বিকল্প নাই। 2 নম্বর কি? গায়রা বাগিন, সেটা কি করতে পারবে না? তার ডিজায়ার করতে পারবে না, এর আশা করতে পারবে না। কি আশা করতে পারবে না? যে আল্লাহর নির্দেশ অমান্য করতেছে, এই ধরনের মানসিকতা তার ভিতরে থাকবে না। ও এবং লা আদিন, লা আদিন মানে গায়রা আদিন, ওয়ালা আদিন মানে এবং না আদিন মানে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী হতে পারবে না। সীমা লঙ্ঘনকারী মানে কি? যেহেতু সে ইত্তরার মানে নেসেসিটির কারণে সে হারাম জিনিস খাচ্ছে, এবং এই নেসেসিটির কারণে যেখানে তার যতক্ষণ যেখানে যে তার নেসেসিটি পূর্ণ হয়ে যাবে, সেখানে তাকে স্টপ করে ফেলতে হবে, সেখানে আর কি করতে পারবে না? সীমা লঙ্ঘন করতে পারবে না মানে কি? এরপরে আর অতিরিক্ত করতে পারবে না। মনে করেন যে তার তার ফর এক্সাম্পল যে এক টুকরা গোস্ত খাইলে তার জীবন বাঁচত, এক টুকরা খাওয়ার মধ্যে তাকে স্টপ করে ফেলতে হবে। এরকম না যে যেহেতু ইফতারের কারণে আমার জন্য জায়েজ, আমি পেট ভরে খেয়ে নিই, যাতে 1 সপ্তাহ থাকতে পারি, এরকম করা যাবে না। তাহলে কি এখান থেকে আবার অনেকে দলিল দিছে যে একটা কিনা জায়েজ আছে সুদে। যেহেতু একটার ভিতরে কি আছে, তার একটা বেশি করলে কি হবে? সে আদিনের মধ্যে পড়ে যাবে, আদিন মানে সীমা লঙ্ঘনকারীর মধ্যে পড়বে। যেহেতু একটার মধ্যে সে লিমিট আছে, তার মধ্যে কি করে নাই, সে সীমা লঙ্ঘন করে নাই। যাই হোক, তাহলে এখানে হালাতুল ইফতার, হারাম খাওয়ার জন্য আল্লাহ জায়েজ করছেন 3টা শর্তে। প্রথম হলো ইফতার হতে হবে, অর্থাৎ তার অল্টারনেটিভ অপশন থাকতে পারবে না, অর্থাৎ সে এটা করতে বাধ্য, সে কম্পেলড। 2 নম্বর হলো গায়র বাগিন, সেখানে তার ডিজায়ার থাকতে পারবে না। ডিজায়ার মানে সে আল্লাহর নির্দেশ অমান্য করতেছে, লঙ্ঘন করতেছে, এরকম কোনো আশা, এরকম কোনো মানসিকতা তার ভিতরে থাকতে পারবে না। ওয়ালা আদিন, এবং সেখানে সে সীমা লঙ্ঘন করতে পারবে না। আল্লাহ যতটুকু লিমিট মানে তার জন্য বৈধ করেছেন, অতটুকুর ভিতরে তাকে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে এই 3টা কন্ডিশন ফামানিত্বটা এখানে আল্লাহ বলছেন, যে ব্যক্তি বাধ্য হলো, যে ব্যক্তি ডিজায়ার মানে নাই, যে সীমা লঙ্ঘন করে না, তাহলে তার জন্য কি? এরপরে কিন্তু আর কিছু বলা হয়নি। এরপরটা উজ্জ্বল রাখা হয়েছে, কারণ কি? হারামের ভিতরে এরপরে অর্থ রয়ে গেছে। তার মানে এই যে যেহেতু এই 4টা হারাম করা হয়েছে, তো যার ভিতরে এই 3টা জিনিস থাকবে, 3টা অবস্থা যার ভিতরে থাকবে, 3টা কন্ডিশন যে মিট করবে, তার জন্য কি নাই? ওই হারাম 4টা জিনিস খাওয়ার মধ্যে কি নাই? কোনো গুনাহ নাই। তার জন্য কি নাই? কোনো গুনাহ নাই। আরেক আয়াতে বলেই দেওয়া হয়েছে, ফালা ইসমা আলাই, তার মানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আর এখানে বলা হচ্ছে কি, ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এখান থেকে বোঝা গেছে এটা হালাল। যে ফা ইন্না মানে তো নিশ্চয়, যে ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, এবং কি? অত্যন্ত দয়ালু। তার মানে কি বোঝা গেছে কি? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাকে, এবং তার উপর রহম করবেন, যদি সে এই 3টা কারণে কি করে? হারাম জিনিস ভক্ষণ করে থাকে। তার মানে এই 3 কারণে যদি কেউ হারাম খায়, তাহলে তার কি হবে না? গুনাহ হবে না। এই আয়াতের সাথে সম্পৃক্ত কয়েকটা মাসালা আছে। যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমি জাস্ট মাসালাগুলো একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিত। প্রথম মাসালা হলো যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে প্রথম বলছে
মৃত হারাম করা হয়েছে। মৃত বলতে কি, মৃত খাওয়া হারাম করা হয়েছে নাকি মৃত প্রাণী থেকে বেনিফিটেড হওয়া হারাম করা হয়েছে? এটা হলো প্রথম মাসালা। মাসালাটি মনে রাখেন, তারপর বিস্তারিত আমরা প্রত্যেকটা আলোচনা করবো। প্রথম প্রশ্ন কি, যে আল্লাহ তাআলা কি মৃত প্রাণী হারাম করেছে, প্রাণী খাওয়া হারাম করেছে, নাকি মৃত প্রাণী থেকে উপকৃত হওয়া হারাম করেছে? ফর এক্সাম্পল, একটা প্রাণী যদি মারা যায়, এই প্রাণীর চামড়া দিয়ে বেনিফিট হওয়া যাবে কিনা, এই প্রাণীর মধ্যে যে চর্বি থাকবে, চর্বি দিয়ে বেনিফিট হওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন আসবে প্রথমটা। 2 নম্বর মাসালা হলো আয়াতের সাথে সম্পৃক্ত, যে মৃত মাছ বা মৃত পঙ্গপাল, যেটা যারা বলি আমরা আর কি, গ্রাস হপার, এগুলো খাওয়া যায় যাচ্ছে কিনা, এবং খাওয়া যায় হলে কোন লেভেলের মৃত হলে মাছ, মৃত প্রাণীকে খাওয়া যায় যাচ্ছে। এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন, আলোচনা করবো আমরা সেখানে। 3 নম্বর প্রশ্ন হলো, কোন প্রাণী যদি জবাই করা হয় এবং তার ভিতরে যদি ফর এক্সাম্পল গাছ বা গাবি বা ছাগি যদি জবাই করা হয়, তার পেটের ভিতরে যে বাচ্চা থাকে, সেই বাচ্চাও কি জবাই করতে হবে, নাকি এই গাবি জবাই করলে যে গাবির পেটের ভিতরে বাচ্চা থাকলে সে বাচ্চা খাওয়া যায় যাবে, মানে বাছুর যেটা, এই বাছুর খাওয়া যায় যাবে কিনা? এটা হলো আরেক 3 নম্বর মাসালা, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর মাসালা হলো যে খাবার ছাড়া, মৃত প্রাণী খাওয়া ছাড়া অন্য কোনো ওয়েতে তার থেকে বেনিফিট হওয়া যাবে কিনা, এটা প্রথম মাসালার সাথে সম্পৃক্ত, যেটা আমরা বলেছিলাম। তারপরে 5 নম্বর হলো, আল্লাহ তো হারাম করেছেন প্রথম হলো মাইতা, 2 নম্বর কি দম, মাংস, রক্ত, দম মানে কি, দম মানে রক্ত। দম মানে রক্ত। তাহলে কোন ধরনের রক্ত হারাম করা হয়েছে? সব ধরনের রক্ত হারাম? যদি এরকম হয় যে শিরার ভিতরে দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছিল, সেখানে কিছু দম আটকে রয়েছে, রক্ত আটকা পড়ে আছে শিরার উপশিরার ভিতর দিয়ে, সেটাও কি হারাম? অথবা গোশতের ভিতরে যে রক্ত আছে, এটাও কি হারাম? কোন ধরনের রক্ত হারাম? এটা হলো 5 নম্বর মাসালা, ইনশাল্লাহ আলোচনা করব। তারপরে 6 নম্বর, কয় নম্বর বললাম? 5 নম্বর বললাম না 6 নম্বর বললাম? 5 নম্বর বলছেন। 5 নম্বর। 6 নম্বর মাসালা হলো খিনজিরের কি কি জিনিস হারাম, খিনজির কতটুকু পরিমাণ হারাম। তারপরে 7 নম্বর মাসালা হলো একজন মুত্তর, অর্থাৎ যে ব্যক্তি কম্পেলড হয়ে, অর্থাৎ বাধ্য হয়ে খাচ্ছে হারাম জিনিস, তার জন্য কতটুকু পরিমাণ খাওয়া যায়, এটা হলো 7 নম্বর মাসালা। এই 7টা মাসালা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো, এবং খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনের জন্য খুবই প্রাসঙ্গিক বিষয়গুলো। এই জন্য ইনশাআল্লাহ সবাই থাকবেন আশা করি ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আমরা এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু লম্বা আলোচনা, এই জন্য আজকে আলোচনা শুরু করলেও শেষ হবে না, সেজন্য ইনশাআল্লাহ যেমন ওই সাথে প্রাসঙ্গিক, যেমন পানির কি মানে সবকিছুই হালাল কিনা সমুদ্রের, যেমন ধরেন হ্যাঁ সেগুলো শুধু মাছ নাকি কুমির, হাঙ্গর, মাসালা আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। জি, তো আমরা শেষ করে দিচ্ছি এখানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।